তো কোনো সময় একটা নেকিও মানুষকে জান্নাতের অধিকারী বানিয়ে দিতে পারে, আবার কোনো সময় একটা গুনাহ মানুষকে জাহান্নামের অধিকারী বানিয়ে দিতে পারে। হাদিস থেকে আমরা জানতে পারি যে এক নারী, ব্যভিচারিণী নারী, ফাহিশা নারী ছিল। সে রাস্তা দিয়ে যাইতেছিল, কুয়ার পাশ দিয়ে, দেখলো একটা কুকুর পিপাসিত অবস্থায় হাঁপতেছে, পানি পান করবে, পিপাসায় কাতর হয়ে গেছে। তার মনে দয়া জাগলো। সে কি করলো? সে কুয়ার থেকে পানি পান করে দিল। কিন্তু পানি পান করাবে কিভাবে? কোনো উপায় ছিল না, কোনো বালতি ছিল না, কোনো ডোল ছিল না। সে পায়ের মোজা ভিজাইয়া তার দ্বারা সেই কুকুরকে পানি পান করাইল। তো আল্লাহ তাআলা তার এই আমলটাকে এত পছন্দ করলেন যে তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন এবং তাকে জান্নাতের অধিকারী বানিয়ে দিলেন। অপরদিকে এক মহিলা, এক নারী এক বিড়ালকে বেঁধে রেখেছিল, বন্দি করে রেখেছিল। তাকে খাবারও দেয় নাই, পান করতেও দেয় নাই, তাকে ছেড়েও দেয় নাই যে সে বাইরে গিয়ে কিছু খাইবে। তাকে এত কষ্ট দিয়েছে। অবশেষে সে ক্ষুধার্ত অবস্থায়, খিদার তাড়নায়, খিদার জ্বালা সহ্য না করতে পেরে সে বিড়ালটি মারা গেল। আল্লাহ তাআলা তার এই আমলটাকে এত অপছন্দ করলেন যে আল্লাহ তাকে জাহান্নামের অধিকারী বানিয়ে দিলেন। প্রিয় ভাই আমার, কথা হলো কোনো গুনাহকে ছোট বলে না ভাবা, কোনো নেকিকে ছোট বলে না ভাবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের দুনিয়ার বুকে আপনি যে কোনো নেকি করছেন, সরিষার দানা পরিমাণ একটা নেকি করছেন বা অনু পরিমাণ একটা গুনাহ করছেন, কিয়ামতের দিন আপনি স্বচক্ষে দেখতে পারবেন সেই গুনাহ আর সেই নেকি। তাহলে কোনো ছোট গুনাহকেও ছোট বলে না ভাবা। কারণ শয়তান মানুষের দ্বারা সর্বপ্রথম ছোট ছোট গুনাহ করায়। ছোট ছোট গুনাহ করাতে তার অন্তরটা যখন কালো সিয়া হয়ে যায়, তখন সে বড় বড় গুনাহ করে আর সে ভাবেও না। চোর ডাকাত দেখেন, সর্বপ্রথম যে চুরি করে, ছোটোখাটো বস্তু চুরি করে, চুরি করতে 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 তার সাহস বেড়ে যায়। তারপর সে বড় একটা ডাকু হয়ে যায়, বড় চোর হয়ে যায়, সাংঘাতিক চোর হয়ে যায়। সেজন্য ছোট গুনাহ যদি সম্মুখে আসে, তথাপিও সেটাকে বড় বলে ভাবতে হবে যে না, এটা বড় গুনাহ। কারণ ছোট গুনার পরিণাম বড় হতে পারে, আযাব, ভয়ানক শাস্তি হতে পারে। আবার ছোট নেকির পরিণামও আল্লাহ বড় আকারে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সমস্ত ধরনের নেকি করার তৌফিক দান করুন। আমিন।